हेलो गाइज वेलकम बैक टू माई चैनल आई एम योर देवरत्ना एंड अगेन वेलकम बैक टू अनदर एक्साइटिंग ভিডিও। আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার কার্লি হেয়ার রুটিন, মানে আমি সিজিএমটা কী করে ফলো করি নিজে নিজে বাড়িতে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। পাই টু পাই স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আর আমি কি কি প্রোডাক্ট ইউজ করি সেটাও বলবো। প্রথমেই বলি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা, যদি ভালো লাগে আমার ভিডিও এবং আমাকে, তাহলে একটা লাইক শেয়ার করে দিও, কমেন্টস করে দিও তুমি নতুন বলে, এবং যদি ভালো লাগে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যখন যখন ভিডিও আপলোড করি তোমাদের সবার কাছে নোটিফিকেশান চলে যায়। তো চলো এখন আমার হেয়ার কেয়ার স্টার্ট করা যাক। তো হেয়ার কেয়ার আমার অলরেডি আমি রাত্রে থেকে করে রাখি। রাত্রেবেলা আমি লরেল প্যারিসের ড্রিম লেন্থ নো হেয়ার কাট ক্রিমটা অ্যাপ্লাই করে ওভারনাইট রাখি। তো নেক্সট ডে আমি মর্নিং আমি শ্যাম্পু করি। তো ফার্স্ট মর্নিং আমি শ্যাম্পু করি না, আমি শ্যাম্পুটা একটু বেলার দিকে করি। ইভেন এখন আমার খুব ঠান্ডা লেগেছে, তো সেই জন্যে আমি এখন আরোই মানে মর্নিংয়ে ফার্স্ট টাইম যখন স্নান করছি তখন আমি সে মাথা ধুই না। তো এখন আমি আমার হেয়ারটাকে ওপেন করে নেবো। আর আমি সবসময় কিন্তু ব্রেডস বানিয়ে ঘুমোই, এটা সবসময় করবে তোমরা, যে কোনো হেয়ার টাইপ হোক, যেমনই হেয়ার হোক, মোটা হোক সরু হোক, অলওয়েজ বিনুনি বেঁধে রাত্রে ঘুমোবে, তাহলে চুলটা খুব ভালো থাকে, চুলটা ভেঙে পড়া বা চুল ওঠার সম্ভাবনা কম থাকে। তো সবসময় তোমরা চেষ্টা করবে যেন তোমরা বিনুনি করে শুতে পারো। চলো এখন আমি আমার হেয়ারটাকে কোম করে নিচ্ছি। তো এবার আমি চলো শ্যাম্পু করে আসি। তো শ্যাম্পু করে এসে আমি তোমাদের শ্যাম্পু, কন্ডিশনার অ্যান্ড যে আমি জেলটা ইউজ করি সমস্তটা দেখাবো। তো চলো আগে আমি শ্যাম্পুটা করে আসি। তো এখন আমি শ্যাম্পু কন্ডিশনার লাগিয়ে চলে এসেছি, সেরাম এখন অ্যাপ্লাই করিনি, তোমাদের সামনেই করবো, তোমরা দেখতেই পাবে। এখন আমার চুলে কিন্তু জট আছে। আর কার্লি বা ওয়েভি হেয়ার যদি তোমরা সেট করতে চাও তাহলে তোমাদের ভেজা চুলেই যা কিছু করার করতে হবে। চুল শুকনো হয়ে গেলে কিছুই করা যাবে না, তখন তাকে আবার ভিজিয়ে তোমাদের আবার যে প্রসেসটা থাকে সেটা করতে হবে। তো এখন আমি ক্লিনলি কোম্ব করে নেব। চুলের জল মুছবে না, খুব কম, লাইক 20% ড্রাই করে জলটা মুছবে, বাকি 80% কিন্তু ভেজা রাখবে, তাহলেই তোমরা প্রসেসটা কমপ্লিট করতে পারবে, আদারওয়াইজ কমপ্লিট করা যাবে না। কার্লি হেয়ারটাকে ওই সেট করা যাবে না, বাউন্সি বাউন্সি কার্লস হয়ে থাকবে, ওটা তোমরা করতে পারবে না, এটা ভেজা হেয়ারেই করতে হবে। শ্যাম্পুর জন্য আমি ইউজ করি সেম ব্র্যান্ড শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার, লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট, এই শ্যাম্পুটা ইউজ করি। দিস ইজ ফর কার্লস অ্যান্ড ওয়েভস, সালফেট ফ্রি শ্যাম্পু, রাইস ওয়াটার অ্যান্ড অ্যাঞ্জেলিকা সিড অয়েল আছে এর মধ্যে। তো ময়শ্চারাইজড ডেফিনেশন ফর কার্লি অ্যান্ড ওয়েভি হেয়ার অ্যান্ড অ্যাক্টস অফ লাভ ফর আওয়ার প্ল্যানেট। তো এই শ্যাম্পুটা বেশ ভালো লাগলো আমার। ফেনা একদমই হয় না, বললেই একদম হয়ই না, বুঝতেই পারবে না যে চুলে তোমাদের শ্যাম্পু হয়েছে। তো তার জন্য আমার কি হয়, একটু বেশি পরিমাণ না হয়ে যায়, বেশি পরিমাণ নিলে ফেনা হবে আর কম পরিমাণ নিলে ফেনা হবে না। তো এটা আমি শ্যাম্পুর জন্য ইউজ করি। আর কন্ডিশনারের জন্য আমি এটা আগে কিনে ফেলেছিলাম, তাই এটা কার্লি হেয়ারের জন্য নয়, এটা আমি আগে কিনে ফেলেছিলাম বলে এটা ইউজ করছি, শেষ হয়ে গেলে কার্লি হেয়ারেরটা আনাবো। তো এটা হচ্ছে অলিভ অয়েল অ্যান্ড পেপটাইডের বন্ড রিপেয়ার কন্ডিশনার। তো এটা স্ট্রেটেন্স ইনার ব্রোকেন হেয়ার বন্ডটা ঠিক করে চুলের, এটা হচ্ছে সেটার জন্যে। তো এটা শেষ হলে আমি কার্লি হেয়ারেরটা আনাবো, তখন আমি দুটোই কার্লি হেয়ারের ইউজ করব। এখন আমি কার্লি হেয়ারেরটা ইউজ করছি না, শুধু শ্যাম্পুটা কার্লি হেয়ারের ইউজ করছি। তো সিরামের জন্য আমি ইউজ করি কেয়ারশেট অ্যারোমাথেরাপির অ্যারোম্যাটিক স্পা, যে সিরামটা আছে এটা শেষ হয়ে, একদমই শেষ হয়ে গেছে বলতে গেলে। তো এখন আমি এটাই ইউজ করে নেবো অল্প করে। এটা একদম ওয়াটার ফর্মে বেরোয়, যার জন্য চারিদিকে ছিটিয়ে যায়। হেয়ারের জন্য কন্ডিশনার আর সিরাম মাস্ট সবসময় সবাইকেই ইউজ করতে হবে, ছোটো থেকে বড়, একদম ছোটোদের ইউজ করার দরকার নেই, তবে এই টিনেজে পা দিলে একটু ইউজ করা দরকার, কারণ তখন আমাদের হরমোনাল অনেক চেঞ্জেস আসে, ছেলেদের মেয়েদের দুজনেরই। তো ছেলেরা ইউজ করে না অনেক সময়, মেয়েরা কিন্তু ইউজ করলে খুব ভালো, কারণ মেয়েদের চুলটা অ্যাকচুয়ালি বড়োই থাকে, তো সেটার কেয়ার করতে হয় এক্সট্রা করে। ছেলেদের চুল তো নর্মালি ছোটোই থাকে, তারা তার বড়ো করে না, তবে সিরাম আর কন্ডিশনারটা একদম মাস্ট ইউজ করাটা ভালো। আর শ্যাম্পু তোমরা যেরকম যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো, বাট কন্ডিশনারটা একটু ভালো রকমের ব্র্যান্ডের ইউজ করার চেষ্টা করবে, বা ভালো কন্ডিশনার ইউজ করার চেষ্টা করবে। শ্যাম্পুর কোনো কাজ নেই, শ্যাম্পুর কাজ আমাদের শুধু চুলটা আর মাথাটা পরিষ্কার করা, আর কন্ডিশনারের কাজ হচ্ছে আমাদের চুলটাকে ভালো রাখা, আমাদের রুটসটাকে স্ট্রং করা,
আর হচ্ছে হেয়ারটাকে স্মুথ রাখা, এটা হচ্ছে কন্ডিশনারের কাজ। সিরামের কাজও তাই সিল্ক অ্যান্ড শাইনি রাখার কাজ। তো এগুলোর জন্যই কিন্তু মেনলি আমাদের কন্ডিশনার সিরাম অ্যাপ্লাই করতে হবে। আর শ্যাম্পু শুধু করে রেখে দিলে চুল কিন্তু ড্রাই ড্যামেজ, ভেঙে পড়া, কেটে পড়া এইসব ব্যাপার লেগেই থাকবে। তো এখন আমার সিরাম লাগানো কমপ্লিট। এবারে আমি চুলটাকে সেকশন ওয়াইজ ভাগ করে নেব। কানের এখান থেকে আমি নেব একটা সেকশন, এই সেকশনটাকে আমি এখন আটকে নেব। এইখানে আমি আটকে নিয়ে নিচে সেকশন নিলাম, যেটাকে দুদিকে আমি ভাগ করে নেব। এবারে আমি যে ক্রিমটা লাগাই, জেল ক্রিমটা কার্লি হেয়ারের জন্য, সেটা হচ্ছে আরাটার কার্লি হেয়ার ফ্রেন্ডলি অ্যাডভান্স কার্লি হেয়ার ক্রিম, ইন্টেন্সিভ ময়শ্চার অ্যান্ড ডেফিনেশন ফর ভেলভেটি সফট কার্লস উইথ অ্যাবিসিনিয়ান সিড অয়েল, সয় প্রোটিন অ্যান্ড শিয়া বাটার। এই ক্রিমটা খুব ভালো হোল্ড করে হেয়ারটাকে। তো এখন আমি এটাই ইউজ করে নেব। এক সাইড করে ইউজ করব, অল্প অল্প সেকশন ইউজ করব, তাতে ডেফিনেশনটা ভালো হবে। আমি এইটুকুটা ক্রিম নিলাম, পুরো হাতে আমি লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু এভাবে করার পরে এটা লেগে গেল, দেন একটু নিচু হয়ে স্ক্রাঞ্চ, এভাবে করবে। ওয়েভি হেয়ারও করতে পারো, খুব ভালো কাজ দেবে তোমাদের। মানে হেয়ারটা তোমাদের এত সুন্দরভাবে খেলবে, তখন তোমরা নিজেদের চুলের প্রেমে পড়ে যাবে। একটু স্ক্রাঞ্চ, মাথাটা একটু নিচু করে চুলটাকে ফ্রি করে একটু নিচ থেকে নিয়ে স্ক্রাঞ্চ, নিচ থেকে নিচ্ছি এরম করে গুটিয়ে নিয়ে স্ক্রাঞ্চ করছি, এভাবে করবে। তোমাদের একদম আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি আমার হেয়ারটাকে কার্লটাকে ধরে রাখতে পারি হেয়ারের। সো এটা কমপ্লিট, পিছনে সরিয়ে দেবো। ওতে আর কোনো রকম চিরুনি বা আঙুল আমরা দেব না, একদমই দেব না। নেক্সট আমাদের ফ্রন্ট সেকশন। এবারে আবার চুলটাকে কোম্ব করে নেব, যাতে কার্লটা পরের দিকে খুলে না যায়। ওই কোম না করলে কী বলতো, এটা মানে জট হয়ে রেখেছিলো, একটা জট মতো চুলে পেঁচিয়েছিল। তো সেরকমভাবেই সেরকম অবস্থায় যদি আমি ক্রাঞ্চ করি, ওই অবস্থাতেই আমার চুলটা কিন্তু সেট হবে। তখন কিন্তু এই জায়গাটা পুরো পাখির বাসার মতো লাগবে। তো এবারে এই দিকের পালা, মাথাটা একটু ঝুলিয়ে নেব, পুরো মাথার ওপর থেকে নিচ অবধি সম্পূর্ণটাই যেন ক্রিমটা লাগে। দেন স্ক্রাঞ্চ, এটা আমি একসাথেই করে নিচ্ছি, এটা আর ভাগ করে নিচ্ছি না। আমি অনেক সময় দেখিয়েছি চুলের নিচের পার্টটাকে ভাগ না করে নিলে ওখানে আমার জেল ক্রিমটা লাগে না, তাই ওটাকে আমি ভাগ করে নিই, বাদ বাকিটা এভাবেই করি। দেখতে পাচ্ছ তোমরা কার্লটা কত সুন্দর আসছে। এবার যখন ড্রাই হয়ে যাবে, তোমাদের যদি ডিফিউজার থাকে তোমরা ডিফিউজার দিয়ে ড্রাই করতে পারো, তোমাদের যদি ডিফিউজার না থাকে এয়ার ড্রাই করবে। হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করবে না, মানে ওই ব্লো ড্রাই যেটা বলে সে ব্লো ড্রাই করবে না, নর্মাল এয়ার ড্রাই করবে অথবা ডিফিউজার দিয়ে ড্রাই করবে। দেখো তোমরা এদিকে হেয়ারটা দেখো আর এদিকে হেয়ারটা দেখো, সো মাচ ডিফারেন্স। আই লাভ মাই কার্লস। সো নাও এইদিকে আবার আমি চুলটাকে কম করে নেব। স্ক্রাচ, দেখো আমি কীভাবে নিচ্ছি, এভাবে নিচ্ছি, চুলটাকে ওপরে হাতটা তুলছি, মাথার ওপরে নিচ্ছি, দিয়ে স্ক্রাঞ্চ করছি। তাহলে কী হবে, এই ওপরের চুলের গোড়াগুলো স্ক্রাঞ্চ হবে। আর এবার এই সাইডটা করে নেব,
এবারে আমি জাস্ট এইভাবে করে নেবো যাতে আমার মাঝখানে সীতা থেকে সাইড সীতা হয়ে যায়। কোনো কার্লসে আমি খুলবো না, জাস্ট এইভাবে একটু করে নেব, তাহলে অটোমেটিক চলে আসবে। এবার আর একটু ডিফাইন করার জন্যে আমি এটাকে নিয়ে এইভাবে করে নিতে পারি, দেখতে পাচ্ছ? সেম প্রসেসে সামনের কয়েকটা কার্লস আমি এভাবে করে নিচ্ছি। চলো এবারে ড্রাই করে নিয়ে তোমাদের সাথে আবার আসছি। তো এখন আমার হেয়ার অলরেডি অনেকটা ড্রাই হয়ে গেছে, এখনও ভেজা রয়েছে। আমার চুল শুকাতে প্রচণ্ড টাইম লাগে, তো সেটার জন্যই আর কি এখন, যেহেতু আমি হাত কিছু লাগাতে পারবো না, হাত বা চিরুনি কিছু লাগাতে পারবো না, তোমরা দেখলেই বুঝতে পারবে কার্লসগুলো কতটা আছে। আর এটা কিন্তু হালকা একটা ওই জেল, যেমন জেন্টস যে জেলগুলো হয়, যেমন সেট ওয়েট আছে, অনেকে অ্যালোভেরা জেল ইউজ করে, তো সেইগুলো লাগানোর পরে যেমন চুলটা কড়কড়া একটা হয়ে যায়, সেরকম কড়কড়ে। বাট এই জেলটা কিন্তু সেরকম কড়কড়ে হয় না, যে হাত দেওয়া মানে যে পাঁপড়ের মতো কড়কড় করবো ওরকম হয় না। মানে একটা স্মুথনেস, একটা সিল্কি, একটা মানে একটা গ্লসি দেখো লুকস রয়েছে, ইয়েট তোমার একটা সফট কার্লস থাকবে, কিন্তু এই কার্লসটাকে ধরে রাখবে, এইটাই হচ্ছে এর খাসিয়াত। চলো এবার পিছনটা দেখিয়ে দিই। এবার তোমরাই দেখে বলো যে আমার চুলটার ভিডিওটা কেমন লাগলো, আমার হেয়ার কেয়ার ভিডিওটা কেমন লাগলো। এখন আমি এটাই হেয়ার কেয়ার করি। আর আমাকে অনেকে প্রশ্ন করেছে, অনেক জায়গায় দেখায় যে আমি চুল আমার কিন্তু 3 মাসে বড় হয়ে যায়। আমি যদি এখন চাই, আমি এখন থেকে 3 মাসের মধ্যে, আমার ডিসেম্বরের মধ্যে আমি আমার চুল এইখান থেকে কোমর অবধি নিয়ে আসতে পারি, খুবই অনায়াসে। কারণ আমি একটা ডক্টরের প্রেসক্রাইব করা মেডিসিন খাই, যার জন্য আমার চুলটা খুব তাড়াতাড়ি বড় হয়। ওই মেডিসিনটার কোনো সাইড এফেক্ট নেই, একটাই সাইড এফেক্ট বলতে পারি আমি খেয়ে যেটা বুঝেছি, যে আমাদের বডিতে যত হেয়ার আছে, বডি হেয়ার সমস্তটাই কিন্তু নর্মালের থেকে একটু বড় হয়। তো শুধু যে মাথার চুল বড় হবে এমন নয়, আমাদের আইল্যাশ, আইব্রাউজের মানে আমাদের যেমন আমি প্লাক করেছি, তো এই প্লাকিংটাও খুব ফাস্ট গ্রো করবে। মানে আজকে তুমি প্লাক করবে, কালকেই দেখবে তোমার মানে মনে হবে তুমি 3-4 দিন আগে প্লাক করেছো, এরকম টাইপের গ্রোথ হয়, খুব ফাস্ট গ্রোথ হয় এবং খুব হেলদি গ্রোথ হয়। আমার চুলে অনেক গোছ হয়েছে। নর্মালি আমি অনেক বছর ধরে ট্রাই করছি চুলটাকে বাড়ানোর, মানে গোছটাকে বাড়ানোর, তো সেটা আমি নর্মালি চেষ্টা করেছি, যখন পেয়েছি, এবং ওটা আমার হয়েছে কাস্টার অয়েল, কাস্টার অয়েল আমি উইকে 1 থেকে 2 টাইমস আমি প্রত্যেক উইকে লাগাতাম। তো সেটা থেকে অনেকটা আমার হেল্প করেছে চুলটাকে গ্রো করতে। অনেক অনেক রকম অনেক বেবি হেয়ার্স তখন হয়েছিল, আমার চুল একদম পাতলা হয়ে গেছিলো, মানে এই দুটো আঙুল সমান, মানে দুটো আঙুল যতটা মোটা হচ্ছে, এই দুটো আঙুলের মাপে আমার একটা গোটা মাথার বিনুনি হতো। মানে সেখান থেকে আমি আমার চুলটাকে রিকভার করতে পেরেছি, এটা আমি অনেক, মানে আমার কাছে অনেক বড় পাওয়া। যে আমি ভেবেছিলাম বোধহয় কোনোদিন আমি চুলটাকে রিকভার করতে পারবো না, আমার চুলটা ওরকম পাতলাই থেকে যাবে, বাট না, আমি অনেকটা যত্ন নিয়ে পেরেছি, রিকভার করেছি। আমার চুলে কিন্তু সানসিল্কের ব্ল্যাক শ্যাম্পুটা খুব ভালো স্যুট করে। তোমরা যদি কেউ ব্ল্যাক শ্যাম্পু ইউজ না করে থাকো, একবার ট্রাই করে দেখতে পারো। ব্ল্যাক শ্যাম্পুটা ভীষণ ভালো, যে ইউজ করে তারই ওটা স্যুট করবে, এত ভালো শ্যাম্পু ওটা। তো এখন আমি এগুলো ইউজ করছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমরা যদি কেউ কার্লি হেয়ার বা ওয়েভি হেয়ারের মধ্যে থাকো, তাহলে আমার এই ট্রিকটা ফলো করতে পারো। আমি যেভাবে আমার চুলটাকে কার্ল ডিফাইন করলাম, তোমরা সেভাবে নিজেদের ওয়েভস বা কার্ল বা খুব আমার তো যেমন একটু বড় বড় কার্লস, অনেকের একদম ছোট ছোট কার্লস হয়, সেই কার্লসগুলোকে তোমরা ডিফাইন করতে পারো এই জিনিসগুলো ইউজ করে। শ্যাম্পু কন্ডিশনার তোমরা যেটা খুশি ইউজ করতে পারো, সিরামও যেটা খুশি ইউজ করতে পারো, বাট তোমাদের চুলটাকে এই কার্লটাকে ধরে রাখার জন্য কিন্তু এরকম টাইপের একটা ক্রিম মাস্ট।
এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে আমি আরাটা ইউজ করছি মানে তোমাদেরকেও আরাটা ইউজ করতে হবে, তোমরা যে কোনো খুশি ইউজ করতে পারো। আজকের মতো আমার হেয়ার কেয়ার ভিডিও এখানেই শেষ করছি। তাহলে খুব ছোটোর মধ্যেই আশা করি হয়েছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে। আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা, আমার ভিডিওটা প্রথম দেখে থাকো, আমাকে প্রথম দেখে থাকো, সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। তো আজকের মতো চলি, একটা কমেন্টস করে দিও যে আমার ভিডিওটা কতটা হেল্পফুল হলো, কতটা ভালো লাগলো সেটা নিয়ে। নেক্সট মেকআপ টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি আসবে, তো স্টে টিউন ফর দ্যাট অ্যান্ড ফর নাও টাটা।